আজকে কথা বলবো বাস্তবতা নিয়ে। যারা কুয়েত নতুন আসতেছেন বাংলাদেশ থেকে, বাস্তবতা হইতেছে এমন একটা জিনিস, যারা বাস্তবে কোনো কাজ কইরা সফল হয়েছেন তারাই বাস্তবতা সম্পর্কে বুঝতে পারবেন। যারা বাংলাদেশ থেকে কুয়েত নতুন আসতেছেন, দালাল অথবা আপনার আত্মীয় স্বজন, যা কুয়েতে থাকা লোকজন অনেক কিছুই বলবে, একবার আয়া পৌঁছা, তারপরে দেখ তোর কি করি, এমন অনেক আশ্বাস দেয়। কিন্তু আসলেও বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আপনি যখন কুয়েত আসবেন, আপনার পাশে আপনার আপন ভাই থাকতে চাইবে না। বিশ্বাস করেন, প্রবাস জীবনটাই এমন। সবাই নিজের টাকা, নিজের সময়, নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ আপনাকে 1 মিনিট সময় দিবে, ওই সময়টাও নাই। এটাই বাস্তবতা। চাইলেও কেউ দিতে পারে না, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। এই জন্যে আপনি নিজে দেশ থেকে আসার সময় নিজের প্রস্তুতি নিজে নিয়ে আসবেন, এবং কোন কাজে আইতেছেন, বেতন কত, আপনার স্যালারি কেমন, আপনার ডিউটি কয় ঘন্টা, এই সমস্ত কিছু আপনি যার কাছ থেকে ভিসা নেবেন, যার মাধ্যমে আসবেন, তার থেকে আপনি আগে থেকেই জেনে নেবেন। এটাই হচ্ছে বাস্তবতা। এবং দেশ থেকে আসার সময় অবশ্যই সাথে কিছু অর্থ নিয়ে আসবেন, যেটা আপনি কুয়েত অন্তত 1 মাস বৈশাখ খাইতে পারেন। এই পরিমাণ টাকা আপনি অবশ্যই, যদি কুয়েতে আপনার আপন কেউ না থাকে, 1 মাস পরিমাণের যে অর্থ, এটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, যাতে কুয়েত বৈশা খাইতে পারেন। কারণ আপনার আসলে হাতে টাকা আসবে না, আসলে আপনার ডিউটি দিবে না, অনেক কোম্পানি আছে আপনাকে টাকাও দিবে না। এই জন্যে যাতে আপনি ওই রকম কোনো কষ্টের মধ্যে না পড়েন, শারীরিক কোনো কষ্ট না হয়, এই জন্য দেশ থেকে আসার সময় কিছু টাকা নিয়ে আসবেন। এবং আসার পরে রুমে কিভাবে কী আচরণ করবেন এই সম্পর্কে সামনে একটা ভিডিও আসবে, ইনশাল্লাহ।